তো আমরা এখন পুষ্পা 2 দেখতে যাচ্ছি। আমাদের শো একটায়, জানি না পাবো কিনা, কারণ অনলাইনে হচ্ছে শো দেখাচ্ছে না যে অ্যাভেলেবেল আছে কিনা। বাট দেখি নিউ সিনেমায় একটার থেকে শো থাকে, দেখি নিউ সিনেমা। এমনি নিউ সিনেমা তো খুব ফেমাস। কারা কারা জানো যে নিউ সিনেমা কেন ফেমাস আমাকে কমেন্ট করে জানাও। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। সিনেমা দেখতে যেতে যেতে এত খিদে পেয়ে গেছে, তার জন্য আগে মিয়া মরতের সামনে দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম। চিকেন 65 রোলটা খেলাম, ভালোই লাগলো। আর রাজদীপটা খেলে হচ্ছে আমাদের চিকেন স্যান্ডউইচ। তো এখন যাবো দেখি দেখি যে আদৌ কি সিনেমা দেখতে পারবো আজকে। তো চলো। ফাইনালি আমরা নিউ সিনেমা হলে চলে এসেছি। এসে দেখি প্রচন্ড ভিড় এখানে। টিকিটের লাইনে দাঁড়িয়ে দেখি তো আরো ভিড়, এখানে সবাই লাইন দাঁড়িয়ে। এখানে শুধু ভিড়টা দেখো, কত লাইনে দাঁড়া হচ্ছে। একটা আমাদের আর 10 মিনিট টাইম আছে। এদিকে রাজদীপরা দাঁড়িয়ে হচ্ছে, টিকিট কাটছে। দেখি স্পেশালের টিকিট কাটাতে গেছিলাম, এত ভিড়, লাইনে দাঁড়ালে মুভি দেখতে পারবো না, তাই দাঁড়িয়ে গিয়ে সোফা কেটে নিছি। এখন একটু চিপস টিপস নেবো, দেখি গিয়ে। আর যা ভিড় ভিতরে, আমি তো তাড়াতাড়ি এসছি যে আর একটু পরে আসলে আর সিটি পেতাম না, এত ভিড় ভিতরে। এখন এখান থেকে কিছু চিপস টিপস নেবো, কারণ ভিতরে জানো সিনেমা হলে প্রচণ্ড দাম, তার জন্য বাইরে থেকে নিয়ে। তো আমাদের টাইম হয়ে গেছে, এখন যাবো উপরের দিকে। এই যে আমাদের সিঁড়ি। আসো আসো আসো। ভিড় দেখো এখানে সোফার কেন শুধু সিটটা দেখো। এখানে বসবো না, কোনায় বসবো না। একবার ওদিকে ওদিকে, পিছনে 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 না, পিছনে। আজকে সিট ভালো। তো বসে পড়েছি, এখন দেখি আর 5-10 মিনিটের মতো মুভি শুরু হবে। আগের বারে ভুল বলে একটা সোফায় দেখেছিলাম, সোফার এক্সপিরিয়েন্সটা একটু খারাপ ছিল নিচের মালে, জানো তো। এইবারও কিছু করার নেই, সিট পাইনি বলে সোফা নিয়ে নিয়েছি। এখন সামনে এই অবস্থা, একদম আমাদের পিছনের সিট, একদম পিছন দিয়ে সিনেমাও দেখবো, বাকি সব কিছু দেখবো। এবার দেখি তো আমাদের এখন ইন্টারভ্যালটা শুরু হলো। মুভিটা নো ডাউটলি ভালো, বাট পরে এখানে দেখো সিনেমা হলের ভিতরে দাম বেশি বলে সব পাঁচিল টপকে গেট টপকে হচ্ছে, বাইরে থেকে খাবার আনছে। মুভিটা খুবই ভালো। এখন আমাদের ইন্টারভ্যাল ছিল, এখনো মুভি শেষ হলে তো চলো মুভি শেষ হলে তোমার জন্য দেখা হচ্ছে। তো গাইস আমাদের ইন্টারভ্যাল শেষ হয়ে গেছে, খেতে খেতে বুঝতে পারিনি, এখন দৌড়াচ্ছি। চলো কেমন লাগলো? মুভি কেমন লাগলো? মুভিটা দারুণ বানিয়েছে, কিন্তু যে লিখছে সে হচ্ছে মুভিটা শেষ করতে ভুলে গেছে। এত স্টোরি মানে 3.5 ঘন্টার মুভি প্রায়টা। বাইরে বেরোনোর সময় দেখি পুরো লোকে পুরো গিজগিজ করছে একদম সিনেমা হলের মধ্যে। টিকিট পাওয়ার জন্য দেখো এদিকে পুরো মারামারি চলছে। আর এখানটা তো দেখতেই পাচ্ছ কত লোক, এখানে পুরো একদম সবাই কাঁধের উপর কাঁধে একদম পুরো বসে রয়েছে। আর ভিড় তো দেখতে পাচ্ছ কি ভিড়। অনেক কষ্টেই ভিড় পেরিয়ে ফাইনালি আমরা বাইরে বেরোতে পারলাম। মুভি শেষ গাইস। মুভিটা এমন হয়েছে যে মুভিটা তো দারুণ, ঠিক আছে, বাট যে স্ক্রিপ্ট রাইটার সে মুভিটা শেষ করতেই ভুলে গেছে। এত স্টোরি বাট মুভিটা নো ডাউট মুভিটা খুব ভালো। ভিড় তো দেখতেই পারলে, মানে পুরো একদম বাইরে বেরোনোর জন্য আমাদের পুরো প্রায় 10-15 মিনিট দাঁড়াতে হচ্ছে গেটের সামনে, পুরো ভিড়। ফাইনালি অনেক কষ্টে বেরোলাম আমরা। এখন যাচ্ছি, এখন 4:30টার আরো উপরে বেড়ে গেছে, পুরো ঠান্ডা পড়ে গেছে। বাইরে দেখছো একদম পুরো কি অবস্থা, এখন কুয়াশা ভাব। এখন দুপুরবেলা সেরকম কিছু খাইনি, বাইরের থেকে তো চিপস টিপস নিয়ে ঢুকেছিলাম, ওগুলো তো খেয়েছি। আর ভিতরে সত্যি মানে নিউ সিনেমা আসলে যদি টাকা থাকেও তাও হচ্ছে নিচে 80 টাকার টিকিট নেবে, উপরে সোফার টিকিট নেওয়ার কোনো দরকার নেই। এত বাজে এক্সপিরিয়েন্স। আগের বারও বাজে এক্সপিরিয়েন্স ছিল, এইবারও বাজে এক্সপিরিয়েন্স। মানে মুভির বাজে এক্সপিরিয়েন্স না, লোকজনের জন্য বাজে এক্সপিরিয়েন্স। সোফা তো জান, নিউ সিনেমা তো তোমরা জানো, আমি আর কি বলবো, শিলিগুড়ি কিছু করার নেই, টাকা পয়সা নেই, আইনক্স আমরা যেতে পারি না, আমাদের নিউ সিনেমায় আসতে হবে। তো দেখলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই।
নেক্সট ব্লগ আসছে অনেক জলদি। তো টিল দেন বাই বাই।